আবু হামিদ গাজ্জালী বললেন, আমি রবের দরজায় সিজদায় পড়ে গেলাম, কেঁদে দিয়ে বললাম, আল্লাহ তুমি ক্ষমা করা ছাড়া আজকে আবু হামিদ ধ্বংস হয়ে যাবে, আমার কিছুই নাই। আল্লাহ আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ ডাক দেখ, আবু হামিদ আমি তোমাকে মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বলে রাব্বি আপনি আমার কারণে, আল্লাহ ডাক দে বলেন, আবু হামিদ একটা কারণে আমি তোমারে মাফ করে দিলাম, একটা কারণে মাফ করলাম। আবু হামিদ মনে আসেনি সেই দিনের কথা, যেই দিন তুমি কিতাব লিখতেছিলাম? উনি জীবনে অনেক কিতাব লিখছে, প্রায় 1500-র মতো কিতাব লিখছে, কিন্তু দুর্ভাগ্য ওনার কিতাবগুলি হালাকু খানের আক্রমণে ইরাকের বাগদাদে সেই ত্রাসের সময়ে 16 লক্ষ মুসলমান হালাকু খান ইরাকে বাগদাদে হত্যা করেছিল। আহা, কত মুসলমানের রক্ত ঝরছে, কত মুসলমানের জীবন চলে গেছে। চেঙ্গিস খাওয়ারিজম সাম্রাজ্যে রাজধানীতে যেই দিন দখল করলো, 3 দিনে 12 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। আজকে বাইতুল আকসাতে ফিলিস্তিনিদের জীবন চলে যাচ্ছে, কিন্তু ক্রুসেডাররা এই বাইতুল আকসা যেই দিন দখল করেছিল, 3 দিনে 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। বাইতুল আকসার জমিন টাকনু পর্যন্ত মুসলমানের রক্তে ভিজে ডুবে গিয়েছিল, এত মুসলমান তারা হত্যা করেছিল। মুসলমানের রক্ত এমনি এমনি যায় না, বহু মুসলমানের রক্ত এইভাবে জড়িয়েছে। মনোযোগ দেন। আবু হামিদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আবু হামিদ তুমি কিতাব লিখতেছিলে, তো আগে তো এখনকার মতো কলম ছিল না, দোয়াত খালি আর হচ্ছে কলম। এখানে অনেকেই আছে দোয়াত কলমের ছাত্র আছে, দোয়াত কলম দিয়ে লেখছে, আছে না? অনেকেই আছে, অনেকেই আছে, অনেকে আছে দোয়াত কলম দিয়ে লেখছে, তাল পাতায় লেখছে, কলার পাতার ভিতরে আঙ্গুল ঘুরাই লেখছে। এখনকার মতো এত সিস্টেম ছিল না। ছেলেপেলেরা কত আধুনিক, কত সুযোগ সুবিধা পাইছে। এখানে অনেক মুরব্বীরা আছে কলা পাতার ভিতরে আঙ্গুল ঘুরাইতো, তাল পাতার ভিতরে লিখতো। আহা, কি জিন্দিগি গেছে। তো মনোযোগ দেন, আবু হামিদ গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেছে, তো আমি সেই দিন আল্লাহ আমার ডাক দেখায়, তুমি দোয়াত কালি দিয়ে কলম দিয়ে তুমি কিতাব লিখতেছিলে, তো তুমি কলম কালির ভিতরে ঢুকাইছো, কলম কালি মিক্স করে উঠাইয়া কিতাব লেখার জন্য। ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার ওই দোয়াত কালির কাছে বসে পানি পান করতে লাগলো। মাছি মাছি বুঝে যায়। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকি যদি করেন তাও আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, যদি আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য কোন নেকির কাজরে ছোট করে দেখা ঠিক না, কোন নেকির কাজরে ছোট করে দেখবেন। আমি মাদ্রাসায় পড়ি, আমার বড় ভাই তবলিগের একজন ভালো ডোনার, জাতিসংঘের চাকরি করে, আমার চাচতো বড় ভাই, আমাদের সবার মুরব্বী। তো জাতিসংঘের চাকরি করে, তবলিগের বড় একজন আমির সাহেব এবং বড় একজন ডোনার সে। তো আমাদের মসজিদে তবলিগ জমাতের একটা জমাত আসছে, তো আসার পরে আমরা ডাক দিয়ে বললো, মৌলানা আসো। তা গেলাম, জোহরের নামাজের পরে এখানে একজন মেজর ছিল, ভালো শিক্ষিত অনারেবল পার্সন, ওনার সাথে থাকে। তো ওনারা আসছে, তো একসাথে ওই বড় বাসন আছে না,
প্লেট আছে বড়, একসাথে বসে বসে খাচ্ছে। তা আমারও সাথে নিয়ে বসলো যে আমরা একসাথে খাচ্ছি, তা ওনারা আমার কিছু খাবার দিচ্ছে, আমি কিছু দিতেছি, এরকম কিন্তু একটা পরিবেশ আছে। এটা কিন্তু ভালো দিক, খারাপ না। খালি দোষ ধরলে হবে না, গুণ আছে, গুণ দেখতে হবে। ত্রুটি বিচ্যুতি দিয়ে সব মানুষ। আচ্ছা বলেন তো, কাঠালিয়া বাজারে আজান হওয়ার পরও বহু মুসলমান নামাজে যায় না, কি কথা কর না, আছে না? এরা সব আটটুসির মুড়ি, কি কথা কর না, সবাইকে আটটুসির মুড়ি। তাহলে বুঝে গেল বেনামাজি গ্রামের ভিতরে 2-4 জন আছে, বাজারেও আছে, কথা ঠিক আছে কিনা? তো মুড়ি দেখে ফির দেখে দোষ দেওয়া যাবে না। 2-1 জন আমাদেরও আছে নামাজ বিচ্যুত হয়ে যায়, আছে না ভাই? আবার এমনও আছে 40 বছরে নামাজ কাজা হয়নি, এরকমও পাগল আছে। শুধু নামাজ না, তার তাহাজ্জুদের রক্তও কাজা হয়নি, এরকম পাগলও আছে। তাহাজ্জুদের রক্ত কাজা করে না, কিন্তু কেউ জানে না যে সে তাহাজ্জুদের সময় উঠিয়ে আল্লাহর জিকিরে বসে থাকে, এরকমও আছে। আবার এরকম আছে 40 বছরে ফজর পড়ে না, 40 বছরে ফজর পড়ে নাই, তা আছে। সব মিলিয়ে দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। তো খুব মনোযোগ দেন। আবু হামিদ গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তা আমি ওই কথাটা কেন আনলাম, যেটা একটা ভালো দিক, যে তারা আমারে বসে খাবার খাওয়াচ্ছে, আমারে কিছু খাবার তার থেকে দিচ্ছে, আমি তাদেরকে দিচ্ছি। এই যে তারা যে আমার কিছু খাবার দিছে, এটা কি নেকি হয় নাই? আসতে করেন না, জোরে বলেন, নেকি হয় নাই? তাহলে আমি এই নেকি রে কেন গুনার কাজে আমি তার দুর্নাম করব? কারণ সে তো নেকির কাজ করছে। আমি মিলাদ দিছি, তাবারক রান্না করছি, আমি তো মানুষের উদ্দেশ্যে, মেহমানের উদ্দেশ্যে তাবারক রান্না করছি। সেটা জিলাপি হতে পারে, খেজুর হতে পারে, খিচুড়ি হতে পারে, বিরিয়ানি হতে পারে, কুরমা পোলাও হতে পারে, আরো দামি হতে পারে, কম দামিও হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য তো আমি মেহমানরে খাওয়াবো। কি কথা ঠিক আছে কিনা? কারে খাওয়াবো? আমি মেহমানরে খাওয়াবো। আর মেহমান যখন আপনার বাড়িতে আসবে, আপনার মেহমান সে, আপনি মেজবান, মেজবানের দায়িত্ব যদি সে আখিরাতকে বিশ্বাস করে থাকে, পরকালকে বিশ্বাস করে থাকে, তাহলে সর্বোচ্চ সম্মান সে মেহমানরে করবে, সর্বোচ্চ সম্মান সে মেহমানরে করবে। তো মেহমান আমার বাড়ি থেকে কি করে না খেয়ে যাবে? আমি যদি মেহমান আমার বাড়ি থেকে না খেয়ে চলে গেল, তাহলে আমি তো তার সেই সর্বোচ্চ সম্মানটা করতে পারলাম না। এটা রাসূলের আদর্শের বহির্ভূত। তাহলে এই যে আমি যে তাবারক রান্না করছি, এটা মেহমানের জন্য করছি। আজকের যে তাবারকটা, এটা মেহমানের জন্য করা হয়েছে। যে দরবারে, সরসিনার দরবারে কোনো একদিনে 3 দিনের ইসালে সোয়াবে সম্ভবত একবেলা তাবারক রান্না করা হয়, করা হয় না? ফুলতুলিতে করা হয়, সোনাকান্দায় করা হয়, বিভিন্ন জায়গায় করা হয়। লক্ষ লক্ষ মানুষের ইন্তজার থাকে। কোথাও না করলে 10 জনে মিলে এক জায়গায় করলে আরো 10 জনের আশেপাশ থেকে দাওয়াত করে এনে খাওয়া, যে আপনারা খান। তো এগুলি হচ্ছে সম্প্রীতি, ভালোবাসা, মেহমানদারি। আমি এটার গুনার কাজ মনে করতে পারি না, কারণ এটা নেকের কাজ আমি ধরে নিছি। এই জন্য কিছু কিছু ইবাদত আছে যেগুলি অনেকে বেদাত বলে থাকে, আমি বলতে পারবো না, কারণ আমি যেটাকে বেদাত দেখতেছি এখানে কিছু ইবাদত আছে। দুরূদ শরীফ পড়া ইবাদত আছে, মেহমানদারি ইবাদত আছে, দোয়া করা ইবাদত আছে। প্রত্যেক মুসলমানের হক কি? 6টা হক আছে, মনে রাখেন। তার একটা হক হচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানের জন্য সর্ব অবস্থায় সামনে পিছনে দোয়া করবে। একসাথে বলেন, কি করবে? দোয়া করবে, সামনেও করবে, পিছনেও করবে। কিন্তু আমরার অবস্থা কি হয়েছে? সামনে আসলে কে ভাই আপনার মতো মানুষই হয় না। সামনে থেকে যখন চলে যায়, আমুয়া বাজার পার হয়ে যাওয়ার পরে ইসিরে এর মতো শয়তান দুনিয়াতে নেই, কি আছে না এরকম? তাহলে কি সে মুসলমানের হক আদায় করছে? করতে পারে নাই। এই জন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে সামনে পিছনে তার দোয়া করা এবং তার শুভকামনা করা এবং তার প্রশংসা করা, অথবা তার ভালো এবং তার ভালো গুণাবলী, তার ভালো দিক চর্চা করা। কিন্তু আমরা কি করি? সামনে আসলে ফরিদি সাহেব খুব ভালো, হে চলে গেলে দূর, এটা বন্ধ। কথা কথা আছে অনেকে, কিন্তু সে বুঝতেছে না যে সে আমার হক নষ্ট করছে। আমার যদি কোনো কিছু ভুল হয়, সে সামনে এসে বলা উচিত ছিল, ভাইজান আপনার এই জিনিসটা কিন্তু আমার পছন্দ না,
তা আপনি বিষয়টা দেখবেন, আপনি বিষয়টা সুলাহা করে নেবেন, সংশোধন করে নেবেন, আপনার জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না। কিন্তু পিছনে যে যদি আপনি 10 জন মানুষের কাছে বলেন লোক বেশি ভালো না, তখন আমার হক আপনি নষ্ট করে ফেলছেন। তাই জন্য দোয়া করা এটা একটা হক। তাহলে আমরা সবাই মিলে যখন দোয়া করতেছি সবাই সবার জন্য, এটা একটা হক। তা আমি এটাকে বেদাত বলতে পারতেছি না, কারণ এখানে নেকের কাজ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। এই জন্য আমি বেদাত বলতে পারতেছি না, এখানে নেকের কাজ আছে। এটা সূক্ষ্ম হিসাব, সর্বোপরি চিন্তা। মজলিস কায়েম হলো, সরমনার মুরিদরা জিকিরে বসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আর একটা জিকির আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকিরের একটা হালত আছে। অনেকে বলবে জিকিরের আগেও নাই পিছেও নেই, এটা বিচ্ছিন্ন জিকির। কিন্তু জিকিরের একটা হালত আছে। বলে হালত কি? বুঝলাম, যেহেতু আমি তরিকা মানি, যেহেতু আমি বিচক্ষণতা আছে, যেহেতু আমার হাকিকত আমি বুঝি, এই জন্য আমি বলতেছি এর একটা হাকিকত আছে। এই জিকিরের একটা মুরাকাবা আছে। বলে কি? আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নেই। তখনই সালেক বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। সে ওই হালতে জিকির করতেছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কিন্তু তোর হালত হচ্ছে আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের জিকিরের একটা তালিম আছে, তরিকার নকশবন্দিয়ার একটা সবক আছে, দমে দমে জিকির করা, দমের সাথে। শুধু চক্ষু বন্ধ থাকবে, কালবে খেয়াল থাকবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহু আল্লাহ আল্লাহ, নিঃশ্বাসে নিঃশ্বাসে চলবে। কেউ পারে কেউ পারে না, কারোটা মুড হয়, কারোটা সিকুন হয়, কারোটা উচ্চ হয়, কারোটা আওয়াজ হয়, কেউ বুঝে কেউ বুঝে না। তো এর ভিতরে আওয়াজ একটু বিচ্ছিন্ন হয়ে যায়, তো অনেকে বলে যে এটা হুকুর হুকুর করতেছে। বুঝতে পারছেন? শাসিরা যখন জিকির শুরু হয়, দম বন্ধ করে শুধু আল্লাহর দিকে, কালবের দিকে নজর করে, একটু জলি হয়, একটু খফি হয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয় না? এখন অনেকে কবে যে নবীকে এইভাবে করছেনি। ও মিয়া, আপনি রসুলের দিকে তাকায় নিয়ে চলে গেলেন, কিন্তু সে তো জিকির করতেছে পুরাটা আল্লাহ। সে প্রকাশ্য করতেছে, অপ্রকাশ্য করতেছে, জলেও করতেছে, খফিও করতেছে। কি কথা কর না কেন? আমি এখানে তো দোষ ধরতে পারি না, কারণ সে আল্লাহর জিকির করতেছে। একজন জিকির করতে করতে দাঁড়াই গেছে, দাঁড়াই করতেছে। এখন দাঁড়াই করার পরে সে তো খোদার জিকিরই করতেছে। আমি তার এখন মন্দ বলতে পারতেছি না, কারণ সে একটা হালতে দাঁড়াই গেছে। দাঁড়াই যাওয়ার পরে সে দাঁড়াই জিকির করতেছে, সে তো অন্য কিছু করতেছে না, সে আল্লাহ আল্লাহ করতেছে। আমি এখানে মন্দ বলতে পারতেছি না, কারণ সে আল্লাহকে স্মরণ করতেছে। বুঝতে পারছেন? তো এরকম কিছু বিষয় আছে। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে মুসলমানরা তার বাড়িতে তোলাবে ক্রামের দাওয়াত করছে। তো তোলাবারে এসে কোরআন শরীফ পড়তেছে, 1 খতম 2 খতম 3 খতম কোরআন পড়তেছে। এখন আমি এর বেদাত বলতে পারতেছি না। বলে কারণ কি? তারা এসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কথা ঠিক আছে কিনা? কার কালাম? একসাথে বলেন, কার কালাম? প্রত্যেক হরফে কয় নেকি হচ্ছে? 10 নেকি হচ্ছে। তাহলে আমি এটারে বন্ধ করার আমার অধিকার নাই, কারণ প্রত্যেক হরফে 10টা করে নেকি চলতেছে। এটা হলো সূক্ষ্ম হিসাব। তো প্রিয় উপস্থিতি, ইমাম আবু হামেদ গাজ্জালিরা আল্লাহ বলতেছে, আবু হামেদ, আমি তোমার কেন মাফ করছি শোনো। মাসি এসে তোমার কালির পাশে বসে পানি পান করতেছিল, তুমি কলমটাকে ধরে রাখছিলে, কলম যদি সরাও মাসি চলে যাবে। তো তুমি ওই দিন এহসান করছো আমার এক মাখলুক রে, তুমি দয়া করছো আমার এক মাখলুক রে, পানি পান করার সুযোগ করে দিয়েছো। এই জন্যে আমি আল্লাহর কাছে দৃশ্যটা ভালো লাগছে। আমার এক মাখলুক রে, ক্ষুদ্র এক সৃষ্টিকে তুমি দয়া করার কারণে আমি আল্লাহ আজকে তোমার দয়া করলাম, তোমার মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এটা সৃষ্টির প্রতি দয়া। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। একজন লোক এসে আপনাকে কাছে খাইতে চাইলে, বাপ আমার কিছু খেতে দেন, সাবধান। আবার বলতেছি সাবধান। কেউ যদি আপনার কাছে এসে কিছু খেতে চায়, আবার বলতেছি সাবধান। আপনার কাছে যদি সামর্থ্য থাকে তাহলে খাওয়াবেন, আর
যদি একান্তই সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর হস্তে তার কাছ থেকে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নেবে, অথবা ভিন্নভাবে তাকে খাওয়ানোর একটা ব্যবস্থা করে দিবে। ক্ষুধার্ত আপনার দরজা থেকে যেন ফিরে না যায়, ক্ষুধার্ত যেন আপনার দরজা থেকে ফিরে না যায়। বলে কারণ কি? সহিহ মুসলিমের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাইতে দাও নাই। তো বান্দা বলবে, রব বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনে বলা, আপনি অপরিমিত অপরিসীম রিজিক যাকে খুশি তাকে দেন, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? বলে বান্দা তোমার কাছে ক্ষুধার্ত খেতে চেয়েছিল, কিন্তু তুমি খাবার দাও নাই। যদি দিতা তাহলে আজকে আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। এখন কোনো মানুষ যদি দাওয়াত করে এনে কোনো মানুষকে খাওয়ায়, আমি তার বেদাত বলতে পারতেছি না, কারণ সে নেকের উদ্দেশ্যে খাওয়াচ্ছে। কথা ঠিক আছে কিনা? নেকের উদ্দেশ্যে খাওয়াচ্ছে। হিন্দু যদি আপনার বাড়িতে আসে, খাইতে চায়, বাপ আমি ক্ষুধার্ত আমার খাবার দেন, এখন কি করবেন? মারবেন? খাওয়াবেন না? সে যে ধর্মেরই হোক, সে তো মানুষ। কথা ঠিক আছে কিনা? ওই যে ভারতের মানুষ, ভারতের সরকার, ওই বিজেপি ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের নিরীহ কিছু দরিদ্র মানুষ হয়তো বাংলাদেশ থেকে বহু বছর আগে গেছে, ওদের কাগজ কলম না দিয়ে আজকে ওরা কি করতেছে? ওরা ওই সীমান্তর একেবারে 0 পয়েন্টে এনে ওদেরকে দিনের পর দিন পুশিং করার জন্য রেখে দিছে। আহা, খোলা ছাদের নিচে আমরা যখন আরামে এসির নিচে ফ্যানের নিচে ঘুমাচ্ছি, নিরীহ বাচ্চা কাচ্চা নিয়ে মানুষগুলি চেহারার দিকে তাকালেও খুব মায়া লাগে। ওরা একটা রাষ্ট্র, 2, 4, 10, 5,000 লোক, এই রাষ্ট্রের জন্য তেমন কিছু না। তারা তো ওইখানে এনে এই মানুষগুলিকে ছেড়ে দেওয়ার কথা না। তাদের দায়িত্ব ছিল বাংলাদেশ সরকারের সাথে কথা বলা। যেহেতু আমাদের মন্ত্রণালয় আছে, তাদের দেশেও আমাদের দেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত আছে, তারা রাষ্ট্রদূতকে তলব করে ডেকে নিয়ে রাষ্ট্রদূতের সাথে মিটিং করবে যে আপনাদের দেশের মানুষ আমাদের দেশে আসছে, এখন যে কোনো উপায়ে আমার দেশের থেকে আপনার দেশের লোকগুলি নিয়ে চলে যায়। রাষ্ট্র আছে, রাষ্ট্রের ব্যবস্থা আছে, আইন আছে, নিয়ম আছে, বিশ্ব ব্যবস্থার আইন আছে, জাতিসংঘের একটা আইন আছে যে একটা দেশের মানুষ একটা দেশে আসলে তাকে অন্য দেশে কিভাবে স্থানান্তর করতে হবে, এটা আইন আছে। সে আইনের তোয়াক্কা না করে বিদ্যানগুলি দেখাইয়া ওরা ভাবছে আমরা দুর্বল, আমরা গরিব দেশ, আমাদের পারমাণবিক বোমা নাই, ওদের পারমাণবিক বোমা আছে, আমাদের লক্ষ লক্ষ সৈন্য নাই, ওদের লক্ষ লক্ষ সৈন্য আছে, আমাদের অস্ত্রশস্ত্র কম আছে, ওদের অস্ত্রশস্ত্র বেশি আছে। ওরা এই শক্তি দেখাইয়া আমাদের এই গরিব মানুষগুলিদেরকে পুশিং করিয়া আমাদের দেশে অন্যায়ভাবে তারা ছুটাইতে চায়। আমরা বাঙালিরা এই ক্ষেত্রে সজাগ, এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না? এটা আমরা হতে দিতে পারি না। তারা আইনের মাধ্যমে যদি লক্ষ মানুষও বাংলাদেশে পাঠানোর দরকার হয়, তা আইনের মাধ্যমে পাঠা। কি কথা ঠিক আছে কিনা? আইনের মাধ্যমে পাঠাক, এইভাবে পাঠাইতে পারে না। আর তাদেরকে এইভাবে 0 পয়েন্টে এনে কষ্ট দিতে পারে না, তারা আইনের মাধ্যমে তাদেরকে পাঠা। কিন্তু এই শক্তিশালী রাষ্ট্র কি? তারা আইনের তোয়াক্কা করতেছে না। আল্লাহ তাদের হেদায়েত করুন। তারা জানে না যে 800 বছর মুসলমান উপমহাদেশ শাসন করেছে, তারা জানে, কিন্তু তারা বুঝতেছে না যে এই জাতি একবার যদি সেথে, তাহলে জানে না যে এই জাতি কি করতে পারে। কথা কর না, ঠিক আছে কিনা? একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বৃষ্টিতে ভয় পাইলেন নি আপনারা? বৃষ্টি কার? আমরা কার? মাহফিল কার? তো উনি দিয়ে খুশি হইলে আমরা পায়ে খুশি। কথা ঠিক আছে নি? উনি দিয়ে খুশি, আমরা পায়ে খুশি, আলহামদুলিল্লাহ। ওরে কত জনপদ বৃষ্টির জন্য কান্নাকাটি করে আপনি জানেন না? কত জনপদ বৃষ্টির জন্য কান্নাকাটি করে, আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ দেয় না। আর এমন এক জনপদে বাস করি, আল্লাহু আকবার, আল্লাহ আমরা না চাইতেই আল্লাহ কল্যাও তোমরা বৃষ্টি দিলা, চাওয়া লাগে না। ঘুমাই রয়েছেন, ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি পড়তেছে, কাজ করতেছেন, ধমধম ধমধম করে বৃষ্টি পড়তেছে। তো মাহফিল কমিটির অনুরোধ করবো, যেহেতু আকাশ আমাদের অনুকূলে না, আল্লাহ কিন্তু সুযোগ দিতেছে, একবার বেশি করে আবার কিন্তু দিবেন না। তা আবার যদি হয়ে যায় তাহলে নিয়ে আসে, আমরা শেষ করে দিব, কারণ কষ্ট দেওয়া যাবে না। বৃষ্টি যদি জোরে আইসেই পড়ে তাহলে কিন্তু আমরা উপায় থাকবেন না।
সুযোগ আল্লাহ কিন্তু খারাপ দেয় নাই, ভালো দিছে। অতএব তাবারক হয়ে গেলে আর দেরি করার দরকার নাই, নিয়ে চলে আসেন। যেহেতু মেহমান বসে আছে, আপনারা মেজবান, অতএব আপনাদের দায়িত্ব মেহমানের কাছে পৌঁছাই দেওয়া। তো নিয়ে চলে আসেন। এই বাচ্চা কাচ্চা বাবুরা সব চলে আসে ভিতরে, ছাপড়ার নিচে চলে যাও, একটু জিকির করে লা ইলাহা